আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেক নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যতগুলো টেক নিউজ রয়েছে প্রত্যেকটা একটু হেভি। এর মধ্যে Redmi Note 11 আসতেছে, এটা হলো সবচেয়ে হেভি নিউজ আর কি। বাট মূল টেক নিউজ ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি। রাইট নাও বাংলাদেশে মোবাইলের টোটাল ইন্টারনেট ব্যবহারকারী হলো 11,54,00,000। এটা মনে রাখতে পারেন, যারা আপনারা বিসিএস পরীক্ষা দিবেন আগামী মাসে তাদের জন্য কিন্তু এটা খুবই কাজে দিবে এবং খুবই পরীক্ষায় কমন পড়ার মতো একটা প্রশ্ন বলতে পারেন। যাই হোক, আমাদের আজকের দিনের প্রথম টেক নিউজটা হলো এই মাসের শেষের দিকে হতে যাচ্ছে স্যামসাংয়ের নতুন আরেকটা আনপ্যাকড প্রোগ্রাম, গ্যালাক্সি আনপ্যাকড 2। গতবার কিন্তু আনপ্যাকড প্রোগ্রামে একটা ফোন লঞ্চ হয়নি, সেটা হলো স্যামসাং গ্যালাক্সি S21 এর ফ্যান এডিশন মোবাইলটি। সম্ভবত এই আনপ্যাকড 2 প্রোগ্রামে স্যামসাং গ্যালাক্সি S21 ফ্যান এডিশন মোবাইলটি লঞ্চ হবে। এই মোবাইলটা কিন্তু মাঝখানে একবার ক্যান্সেল হয়ে গিয়েছিল, আসবে না, বাট এখন ঘুরে ফিরে লঞ্চ হতে যাচ্ছে এবং এর পাশাপাশি আরও কিছু আইটেম আসতে পারে। আমার কেন জানি মনে হচ্ছে স্যামসাং সম্ভবত ল্যাপটপ নিয়ে আসতে পারে। এটা আমি কনফার্ম না, হতে পারে, বিকজ ল্যাপটপ এবং টিভি ছাড়া প্রায় সবই বের হয়ে গিয়েছে লাস্ট কয়েক মাসের মধ্যে। সো এরপরের নিউজটা হলো OnePlus 9RT ফোনটা লঞ্চ হয়ে গেল স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর দিয়ে এবং এই মোবাইলটাতে ইউআই হিসাবে রয়েছে হলো কালারওয়েস, অপ্পোর কালারওয়েস। সো মন খারাপ করবেন না, এটা কালারওয়েস 12, নতুন কালারওয়েস, এবং এটা অ্যান্ড্রয়েড 12টাও আপনারা সবার আগেই পেয়ে যাবেন। আমার মনে অলরেডি এসে পড়েছে। সো আপনারা যদি কেউ 9RT ফোনটা কিনে থাকেন, যদিও বাংলাদেশে এখনো আসে নাই, আসলে যদি কেনার প্ল্যান করে থাকেন সেখানে আপনারা অ্যান্ড্রয়েড 12 ভার্সনটা পেয়ে যাবেন। এবং সবথেকে বড় ইন্টারেস্টিং বিষয় হলো কালারওয়েস হোক এবং অথবা আপনার যদি অপ্পোর যে ইউআই রয়েছে সেটাও যদি থাকে তাতেও কোনো প্রবলেম নেই। আলটিমেটলি অক্সিজেন ওএস এবং কালার ওএস দুটো মিলে ইউনিফাইড ওএস হয়ে যাবে আগামী বছর ফেব্রুয়ারি মাস থেকে। সো তখন সবাই অপ্পো বলেন এবং OnePlus বলেন, দুজনেই আপনারা ইউনিফাইড ওএস ইউজ করবেন আপনাদের ফোনগুলোতে। দেন এরপরে নিউজটা হলো Vivo V21 5G মোবাইলটা আসতে যাচ্ছে। এটার একটা নিয়ন কালার এডিশনে কিছু ছবি আমরা অনলাইনে লিক্স দেখতে পেয়েছি। হতে পারে খুবই সুন এই মোবাইলটা আমরা দেখতে পাবো। বাংলাদেশে ফোনটা আসলে চলার একটা চান্স রয়েছে, তবে এটার কনফিগারেশন আমার খুব একটা পছন্দ হয়নি। স্ন্যাপড্রাগনের মিডিয়াটেক 800U প্রসেসর দিয়ে আসবে ডায়মেনসিটির। যদি এই প্রসেসরের আসে তাহলে প্রাইস যদি 30,000 টাকার উপর হয় তাহলে এটা একটা ইউজলেস ফোন হয়ে যাবে। বাকিটা দেখা যাক ভিভো কী করে, আগামীতে আমরা এটা বুঝতে পারবো। এদিকে অ্যাপেলের এই 17ই অক্টোবর একটা স্পেশাল প্রোগ্রাম রয়েছে এবং তাদের এই স্পেশাল প্রোগ্রাম অর্থাৎ স্পেশাল ইভেন্টে তাদের ম্যাকবুক প্রোর পাশাপাশি এয়ারপডস 4 অথবা এয়ারপডস 3s কিছু একটা বের হবে আর কি। এটা মোটামুটি আমরা কনফার্ম, বাট কী বের হবে এখন পর্যন্ত ক্লিয়ার না। ম্যাকবুক আসবে, এটা 100% কনফার্ম তাদের এই নতুন ইভেন্ট থেকে। এবং অ্যাপলের তরফ থেকে একটা ব্যাড নিউজ রয়েছে, যারা আপনারা আইফোন কিনতে চাচ্ছিলেন, আইফোন 13 স্পেশালি, অ্যাপল ডিক্লেয়ার করেছে যে ওয়ার্ল্ড ওয়াইড যে চিপ শর্টেজ রয়েছে সেই শর্টেজ থাকার কারণে তারা 1 কোটি ফোন কম প্রোডাকশন করবে। দ্যাট মিনস 1 কোটি ফোন মার্কেটে কম আসবে। ইট মিনস আলটিমেটলি ফোনের দাম অর্থাৎ আইফোন 13-এর দাম খুব একটা কমবে না। সো এমনিতে এবার দাম বেশি, যদিও মানে ডলার প্রাইসে যদি আমি চিন্তা করি তাহলে আইফোন 12 এবং আইফোন 13 প্রাইস সেম, কিন্তু আপনি যদি বাংলাদেশ থেকে কিনেন সেই চিন্তা করেন তাহলে দেখবেন যে গত বছরের থেকে এই বছরের ফোনের দাম অনেকই বেশি। সো 1-2 মাস গেলে হয়তো বা কমতে পারে, বাট 1 কোটি ফোন যদি মার্কেটে কমই ছাড়ে অ্যাপেল, সেক্ষেত্রে কতটুকু পর্যন্ত কমবে এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। এদিকে OnePlus তাদের এই বছরের সবচাইতে বড় ফ্লপ মোবাইল OnePlus Nord 2 মোবাইলটি নতুন করে আবার Pac-Man এডিশন হিসেবে নিয়ে আসতে যাচ্ছে এবং এতে থাকবে হলো নতুন একটা প্রসেসর, স্ন্যাপড্রাগন 778 5G প্রসেসর। এর আগে যেটা OnePlus Nord 2 মোবাইলটা আমরা রিভিউ করেছি বা যেটা মার্কেটে এসেছে সেটাতে ছিল Dimensity 1200 প্রসেসর। যাই হোক, এই ফ্লপ মোবাইলটা অবশেষে তাদের ওই প্রসেসরটা ফেলে দিয়ে নতুন একটা প্রসেসর দিয়ে মার্কেটে আনার চেষ্টা করতেছে। দেখা যাক ফোনটা এখন আবার নতুন করে ব্লাস্ট হয় কিনা এবং আদৌ ভালো হয় কিনা। যদি ভালো হয় চলবে, আর ব্লাস্ট হলে তো চলবে না, উল্টা ঝামেলা হবে। বাট আমরা চাই না ব্লাস্ট হোক, বিকজ এতে অনেক মানুষের ক্ষতিও হয়। এবং আমাদের আজকের দিনের সর্বশেষ নিউজটা হলো সবচেয়ে হেভি নিউজ আর কি, সেটা হলো Redmi Note 11 Xiaomi তাদের একটা প্রোগ্রামে ডিক্লেয়ার করেছে যে অ্যাজ এ Redmi Note 10 সাকসেসর হিসাবে আসতে যাচ্ছে খুবই সুন। তবে যেটা আমার পার্সোনালি মনে হচ্ছে এই বছরের শেষে পাবো আমরা, এখন পাবো না, যদিও এই মোবাইলটাতে 120 ওয়াট ফাস্ট চার্জার থাকবে। সো আমি এর আগেও বলেছি যে 30,000 টাকার মধ্যে মানে 20 থেকে 30,000 টাকার ফোনগুলোতে যদি আপনি 120 ওয়াটের চার্জার পান তাহলে কিন্তু খুবই ভালো। সো আলটিমেটলি যদি 120 ওয়াটের চার্জার ফুল সাপোর্ট নিতে পারে মোবাইল তাহলে আরও ভালো হবে, বিকজ চার্জার কিন্তু দিলেই হবে না, সেটা কিন্তু সাপোর্ট করার একটা বিষয় আছে। যাই হোক, ওভারঅল আমরা এই ফোনটা পেতে যাচ্ছি এই বছরের শেষের দিকে, কিন্তু আমার মনে হয় বাংলাদেশে মাত্র Redmi 10 ফোনটা আসছে। সো Redmi Note 11 ফোন আসতে আসতে আগামী বছর ফেব্রুয়ারি মার্চ, ঠিক আছে। যদিও এই ফোনটা হতে পারে ওয়ার্ল্ড ওয়াইড ডিসেম্বরের দিকে লঞ্চ হতে পারে, ইভেন আগামী মাসে হলো আমি অবাক হব না, কারণ অনেক জায়গা থেকে আমরা শুনতেছি যে এই মাসেও বলে লঞ্চ হতে পারে, বাট আমি ধরে নিয়েছি নভেম্বর ডিসেম্বর। কিন্তু বাংলাদেশে আমি আবারও বলে দিই এই ফোনটা জানুয়ারি ফেব্রুয়ারি, জানুয়ারি তো মনে না আসবে,
আসবে ফেব্রুয়ারি শেষের দিকে হয়তো বা আসতে পারে। তবে রেডমি নোট 11-এ আর কি থাকতে পারে কনফিগারেশনে এখন আমরা সেটা জানতে পারিনি। জাস্ট এইটা জানি যে রেডমি নোট 11 প্রো এবং প্রো ম্যাক্স এই দুইটা মোবাইলে 120 ওয়াটের চার্জার থাকবে, বাট রেডমি নোট 11-এ সম্ভবত 120 ওয়াটের চার্জার থাকবে না, সেখানে অ্যাজ ইউজুয়াল 33 ওয়াট অথবা 65 ওয়াটের চার্জার থাকবে। সো আজকে তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের টেক নিউজ ভিডিও সেটাও কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সব ভালো থাকেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।